যুদ্ধ শুরু হলো ইরান আর ইসরায়েলের মধ্যে, কিন্তু বাংলাদেশে তার আগুন লেগে যাবে বাজারে, ব্যাংকে এবং আপনার আমার পকেটে। শুধু মধ্যপ্রাচ্যে গোলাগুলি না, ঢাকায় চালের দাম বাড়বে, গ্যাস মিলবে না, আর আটকে যাবে প্রবাসী ভাইদের রেমিটেন্স। মনে আছে 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা? সেইবার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছিল। এইবারের জন্য আপনি প্রস্তুত তো? যদি ইরান ইসরায়েলের যুদ্ধ লাগে, তাহলে প্রথমে লাগবে তেলের বাজারে আগুন। ইরান হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বছরে প্রায় 50 লাখ টন জ্বালানি আমদানি করে। এর আগেও দেখা গেছে তেলের দাম বাড়লে সরকার এক রাতে তেলের দাম বাড়িয়ে দেয় 40 থেকে 50% পর্যন্ত। ডিজেল, অকটেন, কেরোসিনের দাম বাড়লে পরিবহন ব্যয় বেড়ে যাবে, কৃষি উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং বিদ্যুতের দামও বেড়ে যাবে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মানুষ বাজারে গিয়ে বুঝবে এই যুদ্ধ শুধু তাদের না, আমাদের ঘরেরও। ইরান ইসরায়েলের যুদ্ধে প্রবাসীদের রেমিটেন্সও থাকবে ঝুঁকিতে। বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ প্রবাসী আছে, তার মধ্যে 70% মানুষ আছে মধ্যপ্রাচ্যে। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, বছরে প্রায় $22 বিলিয়ন। এখন যদি যুদ্ধ হয়, সৌদি, কুয়েত, কাতার, ওমানে থাকা লাখ লাখ মানুষ বিপদে পড়বে। ওর জন্য লেবার নিয়োগ কমবে, অনেক শ্রমিকের চাকরি যাবে এবং ব্যাংকিং চালানো ব্যাহত হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমবে, ডলার সংকট হবে, টাকার মান কমে যাবে। আর আমাদের বাজারে সবকিছুর দাম তো বাড়বেই, শুধু আমদানি না, দেশীয় জিনিসেরও। ইরান ইসরায়েলের যুদ্ধের জন্য বাজার মূল্য ঊর্ধ্বমুখী থাকবে। যুদ্ধ মানেই জাহাজ চলাচল ব্যাহত হবে, সরবরাহ বন্ধ বা দেরি হবে। এতে শুধু দাম না, পণ্যের সংকটও হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই বৈদেশিক মুদ্রাস্ফীতি। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশ এই আগুন সবার আগে পুড়বে। সাধারণ মানুষ যেটা 5,000 টাকা দিয়ে কিনতো, এখন সেটা 7,500 টাকা দিয়েও কেনা সম্ভব হবে না। বাজারের প্রতিটা দরদামে হবে যুদ্ধের গোলাগুলির শব্দ। ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে কূটনৈতিক চাপে বাংলাদেশের যা অবস্থান হবে, বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। যুদ্ধ হলে পশ্চিমা দেশগুলো চাইবে বাংলাদেশ তাদের পাশে দাঁড়াক। আমরা যদি নিরপেক্ষ থাকি, তাহলে পশ্চিমাদের চাপ আসবে। যদি মুসলিম বিশ্বকে সমর্থন দেই, তাহলে পশ্চিমা রপ্তানিতে প্রতিবন্ধকতা হবে। বাংলাদেশের পোশাক খাতের $48 বিলিয়ন প্রায় 70% ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি হয়। তাই যুদ্ধ শুধু রকেট আর বোমাই না, এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যালেন্সের যুদ্ধ। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে হবে না, হবে আপনার থালায়, আপনার বেতনে, আপনার ভবিষ্যতে। সচেতন হন, প্রস্তুত হন। এটা শুধু নিজের না, জাতির জন্য জানুন এবং জানান। আমি ইমরান, ভয় পাই না, ভয় দেখাই, যাতে আপনি সময় থাকতে সতর্ক হতে পারেন। লাইক এবং কমেন্ট করুন, কারণ বাস্তব গল্প কখনো বিজ্ঞাপন না, এটা জীবন। ধন্যবাদ সবাইকে।